যত ধর্মের, বর্ণের, বংশের মানুষ এই পৃথিবীতে আছে, সকল মানুষকে আমার আল্লাহ তিনটি ভাগে ভাগ করেছেন। কয়টি ভাগে? একটু জোরে বলুন, কয়টি ভাগে? তিনটি ভাগে। মুমিন, কাফের, মুনাফিক। এর বাহিরে মানুষের কোনো ক্লাসিফিকেশন নাই, এর বাহিরে মানুষের কোনো শ্রেণী নাই। সব মানুষ হয় একজন মুমিন, না হয়তো মুনাফিক, না হয়তো কাফের। এর বাহিরে মানুষের কোনো কি নাই, চতুর্থ কোনো সংখ্যা নাই। যত ধর্মের, বর্ণের, বংশের মানুষ এই পৃথিবীতে দেখতেছেন, সব মানুষ এই তিনটি দলের ভিতরে আছে। না হয় কেউ মুমিন, না হয় কাফের, না হয় মুনাফিক। আর এই তিন শ্রেণীর মানুষের আলোচনায় আল্লাহ পাক সূরাতুল বাকারার ভিতরে করেছেন। বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই তিন শ্রেণীর মানুষের জন্য কোরআনুল কারীমের ভিতরে তিনটি সূরা আল্লাহ নাযিল করেছেন। কয়টি সূরা? সূরাতুল মুমিনুন আছে না নাই? কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল মুমিনুন নামে সূরা আছে না নাই? সূরাতুল মুনাফিকুন আছে না নাই? সূরা কাফিরুন আছে না নাই? আমার আল্লাহ বলেন সূরাতুল মুমিনুনের ভিতরে, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার আল্লাহ বার সূরা মুনাফিকুন নাযিল করলেন 28 পারায়। আমার আল্লাহ বলেন ইযা জাআকাল মুনাফিকুন। বলি আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, কাফেরদের জন্য একটি সূরা আল্লাহ নাযিল করলেন 30 পারায়। আমার আল্লাহ পাক বলেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুনা লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়া লা আনা আবিদুম মা আবাদতুম ওয়া লা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। বলি আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে মানুষকে আল্লাহ পাক কয়টি ভাগে ভাগ করেছেন? একটু মনোযোগ সহকারে শুনলে আলোচনাটি শুনতে বুঝতে আপনাদের জন্য সহজ হয়ে যাবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই কথাগুলির পিছনে কারণ আছে, উদ্দেশ্য আছে। সেটা হচ্ছে আমার আল্লাহ মানুষদেরকে তিনটি ভাগে ভাগ করলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, কিন্তু আল্লাহ পাক জিকিরের জন্য শুধুমাত্র কেবলমাত্র ডাকলেন ইমানদারদেরকে। ঠিক কিনা বলেন? আমার আল্লাহ দুরূদ সালামের জন্য একমাত্র ডাকলেন ইমানদারদেরকে। রোজার জন্য আল্লাহ পাক ডাকলেন ইমানদারদেরকে। ইবাদতের জন্য নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, সমস্ত ইবাদতের জন্য আল্লাহ পাক ডেকেছেন ইমানদারদেরকে। ভাইরা আমার, বন্ধুরা আমার, কোথাও কাফের মুশরিক কোথাও মুনাফিকদেরকে আমার আল্লাহ ডাকে নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে ইমানদারের কাজ আল্লাহর জিকির করা। ঠিক কিনা বলুন? ইমানদারের কাজ আল্লাহর হাবিবের উপর দুরূদ সালাম পাঠ করা। তার মানে বোঝা যায় যারা আল্লাহর জিকির করে, যারা আল্লাহর হাবিবের শানে দুরূদ ও সালাম পাঠ করে, তারা ইমানদার। ঠিক কিনা বলুন? একটু জোরে বলুন। ইমানদারের কাজ আল্লাহর জিকির করা, ইমানদারের কাজ দুরূদ ও সালাম পাঠ করা। ভাইরা আমার, বন্ধুরা আমার, যার কারণে আল্লাহর ওলিদের দরবারে, হক্কানি পীর মাশায়েখদের দরবারে বিশেষ করে এই দুইটি আমলের উপরে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় কি হয় না বলেন? প্রত্যেকটি হক্কানি পীর মাশায়েখদের দরবারে যদি আপনি যান, আপনাকে ফজরের পরে, মাগরিবের পরে জিকিরের কিছু সবক আপনাকে দিয়ে দিবে। দেয় কি দেয়? দরুদ সালামের দিয়ে দেয়। আমরা যেই দরুদ পড়ি সেটা হচ্ছে দরুদও আছে, সালামও আছে। আছে না নাই?